হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা দাস চ্যাটার্জি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো 31st নাইটে আমি মাম্মাম আর বুবান বেরিয়ে পড়েছিলাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে কাউন্টডাউন দেখবো বলে। সো ফাইনালি আমরা এখানে 10:30-তে চলে এসেছিলাম কাউন্টডাউন দেখবো বলে। হাতে যেহেতু অনেকটা সময় ছিল তাই আমরা এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম, লাইটিংগুলো দেখে নিচ্ছিলাম। সো মাম্মাম বলছিল আমার খিদে পেয়ে গেছিলো। দেখো এখানে কালকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তুমি না গেলে সেখানে ফিল করতে পারবে না, এতটাই পরিমাণে ভিড় হয়েছিল যেন দুর্গাপুজোর মতন। আগেই বলেছিলাম মাম্মামের খুব খিদে পেয়ে গেছিলো, তাই মাম্মা একটা এগ রোল অর্ডার দিল আর আমি আর বুবান এগ চিকেন রোল অর্ডার দিয়েছিলাম। সো যেইটুকুনি টাইম আসতে দেরি হয়েছিল আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। সো খাওয়া হয়ে গেছিলো। দেখো পার্ক স্ট্রিটের দুধারে কত রেস্টুরেন্ট আছে, কত হোটেল আছে, কত বার আছে। সো দেখো আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি আর চতুর্দিকে আলোর রোশনাই ভরে উঠেছে। এই যেন এক শহরতলির ভেতরে আলোর শহর পার্ক স্ট্রিট। তো ফাইনালি এটা পার্ক স্ট্রিটের অন্যতম হোটেল দ্য পার্ক। এখানে ভীষণ সেলিব্রিটিরা আসে। আমরা এখন ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অসংখ্য মানুষের ঢল কাটিয়ে আমরা, যেহেতু আমাদের সাথে মাম্মাম ছিল, তাই বেশিক্ষণ এক জায়গায় আমরা দাঁড়ালাম না। আমরা ভিড় দেখতে দেখতে, আলোর রোশনাই দেখতে দেখতে এদিক ওদিক, বুঝতেই পারছো কালকে 31st নয়, পার্টির রাত। তো সেখানে পুলিশের ব্যবস্থা ছিল অসাধারণ। একটা কোনো জায়গায় যদি গ্যাদারিং দেখছিলেন, পুলিশেরা সাথে সাথে সেই জায়গায় খালি করে দিচ্ছিলেন। দেখো রোড ক্রস করার সময়ও পুলিশেরা তাড়াতাড়ি দিয়ে সুব্যবস্থার মাধ্যমে, প্রশাসনিক ব্যবস্থা এতটাই তৎপর ছিল যে কোনো জায়গায় গ্যাদারিং দেখলেই তারা তৎক্ষণাৎ সেখানে গিয়ে সেই জায়গা খালি করে দিচ্ছিলেন। একটা রেস্টুরেন্টের বাইরে খুব সুন্দর সাজিয়েছিল। মাম্মাম বলল আমি সেখানে দাঁড়াচ্ছি, মাম্মাম তুমি একটা আমার পিক তুলে দাও। আমি একটা পিক ক্যাপচার করে নিলাম। যেহেতু অনেকটা ভিড় তাই লোক যাওয়া বন্ধই করছিল না, তো অনেক কষ্টে একটু ফাঁকা পাওয়াতে মাম্মাম সেখানে দাঁড়িয়ে একটা সুন্দর মাম্মামের পিক আমি ক্লিক করে দিলাম। মাম্মামও হ্যাপি হয়ে গেল। তারপরে আমরা ফুটপাথ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাম্মাম বলছে কত সুন্দর লাইটস, মাস্ক, এমনি দেখলে বড়দেরই অ্যাট্রাকশন হয় আর বাচ্চাদের তো হবেই। আমরা এখন অ্যালান পার্কের দিকে যাচ্ছি আর যেতে গিয়ে অনেক রেস্তোরাঁ পড়ছে। কালকে সব কিছুই তো খুব সুন্দর ছিল, তার থেকেও সুন্দর ছিল প্রশাসনিক ব্যবস্থা। পুলিশ এত সুন্দর তৎপরতা দেখিয়ে যানজট এড়াচ্ছিলেন আর ভিড় এড়াচ্ছিল, সত্যি প্রশংসনীয়। তাদের প্রশংসা না করলেই হয় না। আমরা যতই ছুটির দিন, ছুটির মেজাজ অনুভব করি না কেন, কিন্তু তাদের সত্যি ছুটি নেই। তাদের এই হলিডের দিনেই যেন বেশি কাজ। সো দেখো ফাইনালি আমরা অ্যালান পার্কের সামনে চলে এলাম। অ্যালান পার্কের লাইটিংটা দেখার জন্য সবাই দূর দূর থেকে এখানে আসে, এখানে জমায়েত হয়। কালকে এখানে শুনলাম 2-3 জনের মুখে এখানে নাকি অ্যালান পার্কের সামনে কাউন্টডাউন হতো, বাট এখন নাকি কাউন্টডাউনটা হচ্ছে না। আমি জানি না এখানে কতটা সত্যি কতটা মিথ্যে, বাট আমরা যেহেতু শুনলাম এখানে হবে না, তাই এখানে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলাম না। মাম্মামকে একটু ভালো করে চতুর্দিকে লাইটিংটা দেখিয়ে নিলাম। সো এখানে দেখে দেখো কত গাড়ি, গাড়িতে করেও কালকে আমরা জানতাম হয়তো এখানে কালকে গাড়িটা বন্ধ করে দেবে, বাট না, 25th শুধুমাত্র এখানে রোডটা ক্লোজ থাকে। তাই আমরা গাড়িটা পার্ক করে এসেছিলাম এখানে। তুমি হোল নাইট গাড়ি রাখো বা 1 ঘন্টা গাড়ি রাখো, কালকে 31st জন্য গাড়ি পার্কিংয়ের চার্জ নিয়েছিল 100 টাকা। সেটা তুমি যতক্ষণ রাখো তোমার ব্যাপার। বাট আমরা যেহেতু বেশিক্ষণ আর এখানে কাউন্টডাউনটা দেখতে পাবো না, তাই তাড়াতাড়ি জোর কদমে পাটা চালিয়েছিলাম আমরা শ্রীভূমি যাব বলে। জাস্ট ওখানে বিগ বেনের সামনে যদি গিয়ে অ্যাটলিস্ট কাউন্টডাউনটা দেখতে পারি, তাই আমরা জোর কদমে চলে এলাম রোড ক্রস করব বলেই। তো ফাইনালি রোড ক্রস করে আমরা পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে পড়লাম।